সৈয়দপুর নীলফামারী জেলার ছোট্ট একটি উপজেলা। আয়তনে ছোট হলেও সৈয়দপুরই নীলফামারী জেলার সবচেয়ে উন্নত উপজেলা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সৈয়দপুরের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। একাধারে শিক্ষা, শিল্প ও ব্যবসা বাণিজ্যের জন্য আদর্শ একটি নগরী আমাদের এই সৈয়দপুর। বাঙালি বিহারির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই শহরের ভিত মজবুত করেছে। এই শহরে কি নেই? আছে দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা, আছে বিমানবন্দর যা এখন দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পথে। আসুন শিক্ষানগরী সৈয়দপুরের আজকের এই ভিডিওতে আমাদের সৈয়দপুর উপজেলার যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। সৈয়দপুর নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনে এটি নীলফামারীর সবচেয়ে ছোট উপজেলা। সৈয়দপুরের আয়তন 121.68 বর্গ কিলোমিটার। সৈয়দপুরের পূর্বে রয়েছে কিশোরগঞ্জ ও তারাগঞ্জ, উত্তরে নীলফামারী সদর, পশ্চিমে খানসামা ও চিরির বন্দর এবং দক্ষিণে পার্বতীপুর উপজেলার অবস্থান। সৈয়দপুর উপজেলা একটি পৌরসভা ও 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার মোট জনসংখ্যা 2,64,461 জন। তার মধ্যে পুরুষ 1,33,737 জন ও নারী 1,30,724 জন। সৈয়দপুরের সাক্ষরতার হার 45.51%। 1915 সালে সৈয়দপুর থানা প্রতিষ্ঠিত হয়। অনেকের মতে ভারতের কুচবিহার থেকে আগত মুসলিম সাইয়েদ পরিবারের নামানুসারে প্রথমে সাইয়েদপুর এবং পরে সৈয়দপুর নামকরণ করা হয়। পাকিস্তান আমলে সৈয়দপুর সিটি টাউন ছিল, কালের চক্রে তা বিলুপ্ত হয়েছে। অন্যান্য উপজেলা থেকে সৈয়দপুর একটি ব্যতিক্রম ধর্মী উপজেলা। এই উপজেলার অধিকাংশ লোকজন শহর এলাকায় বসবাস করে। এই শহরে একটি সেনানিবাস এবং বাংলাদেশের একমাত্র ইএমই সেন্টার ও স্কুল রয়েছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের একটি বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের একটি উপবিভাগ রয়েছে। একটি ছোট আকারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে। এখানে একটি বিসিক শিল্প এস্টেট রয়েছে। সৈয়দপুরে নীলফামারী জেলার একমাত্র বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। রয়েছে ঐতিহাসিক চিনি মসজিদ। এছাড়াও সৈয়দপুরে আছে দেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল। সৈয়দপুরের থিম পার্ক, পাতাকুড়ি, রংধনুর মতো মানসম্মত বিনোদন কেন্দ্রগুলোতে সারা বছরই জনসমাগম দেখা যায়। সব মিলিয়ে সৈয়দপুরকে একটি সমৃদ্ধ শহর বলাই যায়। ধন্যবাদ, সাথেই থাকুন।